শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের আজকের ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অলরেডি আমাদের আজকের ক্লাসের টাইমটা হয়ে এসেছে, প্রায় 4:45 বাজে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের ক্লাসটা শুরু করব। তো আমাদের আজকের ক্লাসে ভোকালে থাকছে মুসলিম ভাইয়া এবং সিওয়ানে থাকছে ইমরান ভাইয়া। তো যারা জয়েন করেছে অলরেডি তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারো। ক্লাসটি আর 2 মিনিটের মধ্যেই শুরু হবে। তো ধন্যবাদ সবাইকে। আর আমরা স্কুল মেশ রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমরা করবো ক্লাসের শেষে। তো ওই অবধি আপনি একটু ধৈর্য ধরে ক্লাসটা করুন কন্টিনিউ। আর ক্লাসের মাঝখানে ওদের সম্পর্কে কিছু জানতে না চাওয়াটাই ভালো, কেননা তাতে আপনাদেরই ক্লাসে হ্যাম্পার হবে, মনোযোগটা ধরে রাখতে পারবেন না। তো দ্যাটস ওয়াই ক্লাসের শেষে আমার মনে হয় ক্লাস নিয়ে কোশ্চেন করলে ভালো। অলরেডি একজন বলেই ফেলেছে, ভাই নতুন রুটিন কখন পাবো? ভাই আমরা সবাইকেই সবকিছু জানিয়ে দেবো, চিন্তার কোনো কিছু নেই। অফলাইন অনলাইন যা কিছুই হোক, সব ডিসিশন গুলি আমরা জানাবো, সেটা হচ্ছে ক্লাসের শেষে। তো সে পর্যন্ত একটু আমরা ধৈর্য ধরে ওয়েট করি। Recording in progress. হোসেন ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ভালো আছেন ভাইয়া? জি জি ভাই ভালো আছেন। ইমরান ভাইয়া কেমন আছেন? ইমরান ভাই শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি ভাইয়া। আচ্ছা হোসেন ভাই শুরু করতে পারেন ভাইয়া, দেখে আমরা একটু পরে শুরু করব। হ্যাঁ, স্টুডেন্টরা জয়েন করতেছে এখনো, দেখি আমরা 1 মিনিট। জি জি ভাই, আমরা 1-2 মিনিট ওয়েট করি তাহলে ভাইয়া। জি 1-1.5 মিনিট ওয়েট করি। ওকে। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছি। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও, চ্যাট বক্সে লিখে দাও সবাই শুনতে পাচ্ছি কিনা। ক্লিয়ার না? ওকে মাশাআল্লাহ, সবাই কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ, তো অনেকেই ক্লাসে জয়েন করে ফেলেছি, যারা এখনো জয়েন করেনি করতে থাকুক, সমস্যা নেই। যারা যারা জয়েন করেছি সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, স্বাগতম আজকের ক্লাসে, লাস্ট এন্ড ফাইনাল ক্লাস, তাই না? আজকে আমাদের ইংলিশের জন্য বিদায়ী ক্লাস। সো এরপর অ্যাডমিশন টেস্ট আর ইংলিশ নেই। সো আমরা হচ্ছে আজকে একটু ভালো করে করে নিই টপিক, যেহেতু 5 নম্বর লেকচার এবং 6 নম্বর লেকচার, দুইটা টপিকই কিন্তু একসাথে আছে, মানে দুইটা লেকচার। তো অবশ্যই টপিক বেশি, পড়াশোনা একটু বেশি করতে হবে, তবে ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা কমপ্লিট করব, আশা করছি ইনশাল্লাহ। আচ্ছা এখন হ্যাঁ, অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবার ইংলিশের এখন বর্তমান কি পরিস্থিতি, কি অবস্থা একটু জানাও তো। এখন কি অবস্থা, খুব ভালো, মিডিয়াম, নাকি খুবই খারাপ? আচ্ছা মিডিয়ামে আছি,
মাশাআল্লাহ, মোটামুটি আছি, তার মানে মিডিয়ামে আছি, অনেক এভারেজে আছি। তবে অনেকেরই খারাপ হতে পারে, খুবই অস্বাভাবিক কিছু না। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে জানাতে হবে, তাহলে একটু সুবিধা হবে আমাদের জন্য। লাস্ট লেকচার কোন ভাইয়া নিয়েছিল তোমাদের, সেটা জানাও। ওকে, তাহলে ম্যাক্সিমাম তাহলে আমার কথা বলছে, আমি নিয়েছিলাম। তাহলে তো আর কোনো প্রবলেমই নাই ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে আর প্রবলেম হবে না, যেহেতু আমার ক্লাস ছিল। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি সামনের পার্টে। আগে ইম্পর্টেন্ট টপিক গুলো একটু জেনে নিই। ও, কি বলেছিলাম বুঝি নাই, কি যেন? লাস্ট ক্লাসে একটা গল্প বললেন। আচ্ছা, একটা গল্প বলবো আজকে না, অবশ্যই এর আগের ব্যাচগুলোতে একটা গল্প আমি শুনেছিলাম। দেখি তোমাদের জন্য সময় যদি থাকে তাহলে ওই গল্পটি শোনাবো, ওদেরকে যেটা শোনালাম, ইতিহাসের সেরা একটা গল্প। ওকে, ওইটা ব্রেক টাইমে দেখি করা যায় কিনা। ব্রেক টাইমে না, এটা আমাদের টপিক রিলেটেড চলে আসবে ইনশাল্লাহ। টপিকের সাথে গল্পটা চলে আসবে, এটা আমরা পরে করব। তো তার আগে দেখি সিলেবাসের যে গুরুত্বপূর্ণ পার্ট গুলো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, খুবই সন্নিকটে সবারই। আমার গল্প বলবো, আমার জীবনের গল্প না, সময় পেলে করবো না। ঠিক আছে, এখন দেখো, এখানে অনেকগুলো পার্টে আছে, 16টা পর্যন্ত টপিক সাজানো আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, বিশেষ করে গ্রামার বেস যেগুলো আছে, তার মধ্যে আছে সেন্টেন্স কমপ্লিশন। এই পার্টটা থেকে কিন্তু কোশ্চেন আসে, ট্যাগ কোশ্চেনের পার্ট থেকে কোশ্চেন কোশ্চেন সবগুলো থেকে কম বেশি আসে, তবে গ্রামার বেস যেটা। এরপরে গ্রামার বেস টপিক হচ্ছে এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা তো হিউজ, বিশাল এক টাইটানিক মার্কা টপিক। এই টপিকটা তো তোমরা ছোটবেলা থেকে করেই আসলে, ক্লাস 6 থেকে শুরু করে আজ পর্যন্ত। অনেক কিছু এটাতে, না অনেক কিছু আছে, এটা বিশাল একটা টপিক। তো তারপরও এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো বা বেসিক লেভেলটা, সেটা ইনশাল্লাহ স্পষ্ট করে দিব, যেগুলো তোমাদের সবচেয়ে বেশি লাগবে এক্সাম গুলোতে, পরীক্ষায় প্রশ্নগুলো বেশি আসবে, সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সলিউশন করে দিতে। নেক্সট হচ্ছে তোমাদের এইখানে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, হচ্ছে সেন্টেন্স কারেকশন। এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেন্টেন্স কারেকশন। ওকে, তারপরে এখানে আছে পিন পয়েন্ট এরর। আচ্ছা, এখন আমরা একটু আলাদা করে ফেলবো, সেপারেট করব, হচ্ছে এই যে 7 নাম্বার যে পয়েন্টটা সেন্টেন্স কারেকশন, 1 নাম্বার যে পয়েন্টটা সেটার নাম কি সেন্টেন্স কমপ্লিশন। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, হ্যাঁ ডিফারেন্সটা কি, সেটা একটু জানতে হবে। তাহলে সেন্টেন্স কমপ্লিশন কি? এটা হচ্ছে সেই আগের ভার্সন, কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স কারেকশনে অনেক প্রবলেম হয়। ওকে, ওয়েট করো, অনি না। আচ্ছা, এখন হচ্ছে, হ্যাঁ আমরা একটু দেখবো সেন্টেন্স কমপ্লিশনটা, এটা আগে বুঝে নিয়ে। সেন্টেন্স কমপ্লিশনটা কি? এটা কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ অর্ধেক দেয়া থাকবে, বাকি অর্ধেক গ্যাপ থাকবে, নিচে থেকে খুঁজে বের করতে হবে রাইট অপশন, এরকম ম্যাক্সিমাম। আবার এমন হতে পারে, ধরো ফিল ইন দা গ্যাপের মতো, তো পুরো সেন্টেন্স দেয়া আছে, মাঝখানে একটা গ্যাপ আছে, অথবা দুটি গ্যাপ আছে, অথবা তিনটি গ্যাপ আছে, সেই ক্ষেত্রে এই গ্যাপ গুলো ফিল আপ করতে হবে, মানে কমপ্লিট করতে হবে, হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। এতটুকু বুঝলাম, কোশ্চেন গুলো এভাবে হয়। নেক্সট নেক্সট কথা হচ্ছে, সেন্টেন্স কমপ্লিশন পারতে হলে আমাদের কি লাগবে, ভোকাবুলারি লাগবে নাকি গ্রামার লাগবে, কিসের হেল্প লাগবে? ওকে, সেই ক্ষেত্রে সহজ সলিউশন হচ্ছে এটা ভোকাবুলারি বেসড টপিক। সেন্টেন্স কমপ্লিশন কি বেসড? ভোকাবুলারি বেসড, অর্থাৎ তুমি যে ফিল ইন দা গ্যাপ, মানে গ্যাপ গুলো পূরণ করবে, সেটা ম্যাক্সিমাম ডিপেন্ড করবে তোমার ভোকাবুলারির উপর। যদি পুরো সেন্টেন্সের মিনিং জানা থাকে, পুরো সেন্টেন্সের মিনিং যদি জানা থাকে, তাহলে সহজে আনসার করতে পারবে। ঠিক আছে, অপশন থেকে খুঁজে বের করে যেটা খাপ্পা ওইগুলো বসিয়ে দেবো, আর বেখাপ্পা গুলো বাদ দিয়ে দিবো। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, তাহলে এগুলো প্র্যাকটিস করলে হবে, বিগত সালে প্র্যাকটিস করে দেখবে অনেক কিছু গেল। এটা সেন্টেন্স কমপ্লিশন। এরপর হচ্ছে ট্যাগ কোশ্চেন। ও, কোনটা যেন? সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনটা কি? বেসিক ধারণা হচ্ছে সেন্টেন্স কারেকশন অনেকগুলো অপশন, মানে সেন্টেন্স আকারে থাকবে, সেটা থেকে কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে হবে। ঠিক আছে, কারেক্ট সেন্টেন্স, তাহলে এই হচ্ছে কারেকশন অফ সেন্টেন্স। তো এটা পারার জন্য আমাদের কি লাগবে, ভোকাবুলারি না গ্রামার? আচ্ছা, এখানে নিঃসন্দেহে তোমাদের গ্রামারের পার্ট লাগবে, এবং গ্রামারের পার্ট কিন্তু একটা দুইটা না, ওভারঅল গ্রামার, অর্থাৎ সবগুলো গ্রামারের টপিক সম্পর্কে তোমার যখন আইডিয়া থাকবে, বেসিক ক্লিয়ার থাকবে, তখন হচ্ছে সেন্টেন্স কারেকশন পারাটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে সেন্টেন্স কারেকশন যে কোনো পার্ট থেকে আসতে পারে, প্রিপোজিশন থেকে আসতে পারে,
তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসতে পারে, হ্যাঁ, সাবজেক্টিভ ভার্ব থেকে আসতে পারে, লিঙ্কিং ভার্ব থেকে আসতে পারে, ট্যাগনিউ মডিফায়ার থেকে আসতে পারে, এরকম পজিটিভ ভার্ব থেকে আসতে পারে, যে কোনো পার্ট থেকে, গ্রামারের যে কোনো পার্ট থেকে এই যে কারেকশন অফ সেন্টেন্স আসতে পারে। ওকে, বিগত সাল প্র্যাকটিস করতে থাকো, দেখবা আস্তে আস্তে ইজি হয়ে আসবে। 100টা কোশ্চেন সলিউশন করলে পরে আর থাকবেই না ঝামেলা। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে কি পিন পয়েন্ট এরর। এটাও হচ্ছে ওভারঅল গ্রামার। পিন পয়েন্ট এরর সম্পর্কে আমরা সামনে জানবো, ওয়েট করো, আমরা সামনে স্টেপ বাই স্টেপ শিখবো। শুরুতেই আচ্ছা, আরেকটা টপিক আছে ইম্পর্টেন্ট টপিক মেডিকেলের জন্য, সেটা হচ্ছে এখানে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমরা আজকে শিখে নিব। এটা কিন্তু নাটকীয় ভাবে না, এটা আমরা শিখবো সিনেমাটিক পদ্ধতিতে, ঠিক আছে? সিনেমার মতো সিনেমাটিক পদ্ধতিতে আমরা শিখবো ইনশাল্লাহ। আর বাকি প্রায় সবই কিন্তু ভোকাবুলারি বেস পার্ট, নিজের সেলফ স্টাডি নিজ উদ্যোগে স্বেচ্ছায় করতে হবে। তোমাদের জন্য শুরুতেই নাস্তা থাকবে, বিকেল বেলার হালকা নাস্তা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিকাল বেলার হালকা হালকা নাস্তা তোমাদের জন্য অনেক কষ্টে রেডি করা হয়েছে, একদম ইজি নাস্তা। দেখি আমরা কে কতটুকু গলৎকরণ করতে পারি এই নাস্তাটা। আশা করি সবাই পারবো। রেডি? রেডি, ফুল ইজ রেডি এন্ড ট্রাই টু সলভ ইট। আমাদের ক্লাস কিন্তু ইতিমধ্যে অনেককে জয়েন করে ফেলেছে। হ্যাঁ, এখান থেকে শুরু, সমস্যা নেই। সাজেশনটা বলা হচ্ছে, আমি শেষে সবাই কিন্তু শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। একদম সর্বশেষ লাস্ট পেজে গিয়ে তোমাদেরকে সাজেশন দিয়ে দিব মেডিকেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো পড়তে হবে, কোনগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? ওগুলো আমি শেষে বলে দিব। তার আগে কমপ্লিট করতে থাকি, মানে যা যা আছে টপিক ইম্পর্টেন্ট যা যা আছে এগুলো আগে শেষ করে দিই, হ্যাঁ। তারপর অ্যানালজি পার্টটা এখানে মেবি নেই, তবে অনেকেরই নাকি প্রবলেম আছে অ্যানালজিতে। অ্যানালজি কিন্তু এসে থাকে, প্রায় সময় আসে, মেডিকেলে কিন্তু আসেই এরকম। তাহলে অ্যানালজিটাও আমরা একটু ধারণা নিয়ে নিবো, ঠিক আছে? ওকে, এটা কিন্তু মনে করে দিতে হবে শেষের দিকে এসে, যদি মনে না থাকে, যেহেতু পার্ট নেই অ্যানালজি, যদি মনে না থাকে তাহলে তোমরা মনে করে দিবে, এটা তোমাদের দায়িত্ব, তোমাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? ইনশাল্লাহ অ্যানালজি অনেকেরই নাকি প্রবলেম আছে এটা। আচ্ছা, ওই আগামী ক্লাস কিভাবে রুটিন রুটিন এগুলো হচ্ছে সবার শেষে প্রশ্ন করবো, ভাইয়ারা কিন্তু উত্তর দিবেন। আগে শুরুতে কিন্তু বলেছে ভাইয়ারা এইসব বিষয়ে, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা শেষে করবো। আচ্ছা, এখন সময় প্রায় শেষ, সময় প্রায় শেষ। এক কোশ্চেন থেকে প্রশ্ন আসলো এখানে, আর 5 সেকেন্ড সময়। 5, 4, 3, 2, 1, হাফ, এন্ড টাইমস আপ। সময় শেষ। দেখি কি করেছি আমরা। 83% ভোট কাস্ট হয়েছে ব্যালট বক্সে। কি সমস্যা, কি অসুবিধা, কি হলো না হলো একটু দেখবো আমরা। এই পোলে এসে আমরা 66% বলো তো, পাস করেছি না ফেলটুস? জানো দেখি, 66% পাস না ফেলটুস? সবাই চট করে চ্যাট বক্সে লিখে দিব, কি পাস না ফেলটুস? ফেলটুস, বাহ, এটা আবার সবাই আমরা জানি, তাই না? উত্তর জানি আর না জানি, বাট এখানে কিন্তু আমরা জানি। তো এখানে অনেক দারুণ একটা বিষয় ছিল। আমি হয়তোবা গত না ফার্স্ট লেকচারটা কার জন্য ছিল তোমাদের, যদি আমার থাকে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল শিখিয়েছিলাম। আগে আমরা চলে যাচ্ছি একটু এখানে, হ্যাঁ। কাউন্টেবল, নন কাউন্টেবল, আনকাউন্টেবল, এই পার্টটা একটু আর একটু দেখে আসি আমাদের কতটুকু হলো। এই পার্টটা এখানে কাজে লাগবে। আর কারেকশন অফ সেন্টেন্স কিন্তু সব ওভারঅল গ্রামারই কাজে লাগবে, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখি। শব্দটা ছিল হচ্ছে ফিউ। বলো দেখি আমাকে সবাই, ফিউ শব্দের অর্থটা কি জানো? বলো বলো, কুইক রেসপন্স, কুইক চ্যাট বক্সে লেখো। ফিউ শব্দের অর্থটা কি? সবাই সবাই সবাই, ফিউ শব্দের অর্থ? মাশাআল্লাহ, আমি করিয়েছিলাম নাকি? আমি করিয়েছিলাম না? ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি করিয়েছিলাম না এই টপিকটা, এই জন্য আমরা কেউ আর ভুল করছি না আজকে। ফাইন, এক্সেলেন্ট। দেখো তাহলে আমরা আমাদের মানে লেভেলটা কতটা অ্যাডভান্স হলো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা এখন সবাই পারতেছি। ফিউ শব্দের অর্থ নেই বললেই চলে, নেই বললেই
চলে। তাহলে এখানে আর কথাই বলার দরকার নেই, তোমরা পারো। ওকে, বক্স সিস্টেমে, হ্যাঁ জাদুর বক্স শিখেছিলাম। ফিউর আগে একটি বক্স এঁকে দিব, ভেতরে দেখবো কিছু আছে না নেই, কি আছে না নাছে, না আছে, এই জন্য নেই বললেই চলে। ফিউ শব্দের অর্থ নেই বললেই চলে। আর আফিউ মানে কি, অনেকে মনে করে এই আফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, না। এই ফিউর আগে আরেকটি বক্স থেকে দেখো ভেতরে কিছু আছে না নেই, আছে, অল্প না বেশি, অল্প, তাহলে আফিউ শব্দের অর্থ হচ্ছে অল্প। যারা জানতা না, এই এই হচ্ছে সিস্টেম। লিটল এ লিটল, ঠিক সেম নিয়ম। তাহলে শুধুমাত্র ফিউ শব্দের অর্থ নেই বললেই চলে, আর আফিউ শব্দের অর্থ হচ্ছে অল্প। এবার তাহলে আমরা এখানে আসি। ওকে, তোমরা যেহেতু জানো, বাস দেখো কতটা আমাদের টাইম বেঁচে গেল, তাই না? মাশাল্লাহ। এবার তাহলে এখানে দেখি আমরা। হ্যাঁ, এখন বলো তো দেখি 1 নম্বর অপশনে কি ভুল আছে, কি প্রবলেম আছে, একটু জানাও তো দেখি, কারো জানা আছে কিনা। A few students are present, a few আছে। আচ্ছা, a few তো ভুল আছে কিনা সেটা আমরা পরে দেখবো। a few আমাকে বলতে হবে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। a few শব্দের অর্থ কি? অল্প। a few শব্দের অর্থ হচ্ছে অল্প, তাহলে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? জি, নেগেটিভ বলো কেন? আস্তাগফিরুল্লাহ পড়ো, যারা যারা নেগেটিভ বলতেছে আস্তাগফিরুল্লাহ পড়ো। আমরা কি শিখলাম? ফিউ শব্দের অর্থ হচ্ছে নেই বললেই চলে, তাহলে ফিউটা হচ্ছে নেগেটিভ, আর এফিউ মানে অল্প, তার মানে এটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, তাই না? ওকে, তাহলে এবার ট্যাগ কোশ্চেনের 3টি স্টেপ আজকে থেকে ভালো করে মনে রাখবো। নাম্বার 1, ট্যাগ কোশ্চেনে কয়টি স্টেপ? 3টি। 1 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব বসাবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়েস নো। 2 নাম্বার কি? ইয়েস নো মানে হাবোধক নাবোধক বসাবো। 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ইয়েস নো, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ইয়েস নো, সাবজেক্ট। এই 3টি স্টেপ এভাবে দ্রুত সলিউশন করে ফেলতে পারবে এই 3টি স্টেপের মাধ্যমে। তাহলে 1 নম্বর স্টেপ আমরা কি বসাবো বলতো? অক্সিলারি ভার্ব। কি আছে? অক্সিলারি ভার্ব, এখানে আর আছে, আর বসিয়ে দিলাম। এবার সেন্টেন্সটি হচ্ছে আ ফিউ মানে অ্যাফার্মেটিভ, তাহলে আ ফিউ স্টুডেন্টস, অল্প স্টুডেন্ট, ছাত্রছাত্রী আর প্রেজেন্ট। তাহলে পুরো সেন্টেন্সটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ বলো? পুরো সেন্টেন্সটি নেগেটিভ না অ্যাফার্মেটিভ? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ হবে কি? নেগেটিভ। তাহলে আর হবে নাকি আরএন্ড হবে? নিঃসন্দেহে আরএন্ড হবে। আর স্টুডেন্টস হচ্ছে থার্ড পারসন প্লুরাল, প্লুরালের জন্য সাবজেক্ট হয় দে, তাহলে আরএন্ড দে। রাইট অ্যান্সার কি? আরএন্ড দে। আচ্ছা, অনেকে আমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভে নাকি বুঝতে পারি না, এরকম অনেক প্রবলেম আছে। আচ্ছা, সত্যি সত্যি কি তোমরা বুঝতে পারো কি না পারো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জেনে নিই। তাহলে বলো তো দেখি, তার 2টি পা আছে, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ হলে এ লেখো, এ এফ, আর নেগেটিভ হলে এন লেখো। কি? তার 2টি পা আছে, অ্যাফার্মেটিভ, রাইট। এবার বলো তো সে পঙ্গু, এখন অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সে পঙ্গু এখন হচ্ছে নেগেটিভ। যারা যারা নেগেটিভ বলছো আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইংলিশে হেদায়েত দান করুক, আমিন। তাহলে তার পা আছে, এটা অ্যাফার্মেটিভ। সে পঙ্গু, এটাও কি? অ্যাফার্মেটিভ। সে পঙ্গু না, এখন কি? নেগেটিভ। তার মানে আমরা এখান থেকে শিখলাম দন্তার না, দন্তার নয় ঋষিকার নি, দন্তার নয়িকার নেই। তাহলে নানি নেই, কি থাকবে বলো? নেগেটিভ হতে হলে বাধ্যতামূলক শব্দের শেষে কি থাকতে হবে? নানি নেই থাকতে হবে, না অথবা নি অথবা নেই থাকতে হবে। কে নেই? নানি নেই, তার মানে গ্র্যান্ড মাদার। নানি মানে কি? গ্র্যান্ড মাদার। আর গ্র্যান্ড ফাদারটা কি হবে তাহলে? জিএফ হবে, তাই না? গ্র্যান্ড জিএম হচ্ছে গ্র্যান্ড মাদার, জিএফ হচ্ছে গ্র্যান্ড ফাদার। বুঝছো এবার? এই কি হলো? গ্র্যান্ড মাদার আর গ্র্যান্ড ফাদার। ওকে, তাহলে আমরা এটা বুঝতে ফেললাম। তাহলে নানি নেই থাকতে হবে, না অথবা নি অথবা নেই থাকতে হবে। তাহলে দেখো, তার 2টি পা আছে, অ্যাফার্মেটিভ। সে পঙ্গু, অ্যাফার্মেটিভ। সে পঙ্গু না, এখন নেগেটিভ। এবার তোমরা বলো, তার চোখ আছে, অ্যাফার্মেটিভ না নেগেটিভ? কি? অ্যাফার্মেটিভ। তার চোখ মানে হ্যাঁ, তার চোখ অন্ধ। এবার বলো তো অ্যাফার্মেটিভ না নেগেটিভ? প্রথম তো তার চোখ ছিল, এবার সে হচ্ছে অন্ধ, এটাও কি? অ্যাফার্মেটিভ। মাশাআল্লাহ, এই যে শিখে ফেলাম। এখন আর কেউ কিন্তু নেগেটিভ বলছি না, তখন ইচ্ছে মতো নেগেটিভ বলেছে আমরা। আচ্ছা, তাহলে সে অন্ধ, এটা অ্যাফার্মেটিভ। সে অন্ধ না, এখন কি হবে? সে অন্ধ না, এখন নেগেটিভ হবে। অ্যাবসলিউটলি রাইট। মাশাআল্লাহ, আমরা শিখে ফেললাম। ওয়াও। এবার তাহলে আফিউ মানে হচ্ছে অল্প, মানে অ্যাফার্মেটিভ। অল্প স্টুডেন্ট উপস্থিত আছে, অ্যাফার্মেটিভ। তাহলে এটা ট্যাগ হবে নেগেটিভ বা শেষ। এবার 2 নাম্বার, 1 নাম্বারটা ভুল। 1 নাম্বার কি দেয়া আছে? ভুল দেয়া আছে। দ্বিতীয় নাম্বার দেখো, লেটস গো টু দা পিকনিক, কোনো ভুল আছে? সেকেন্ডটাতে কোনো ভুল আছে?
নেই, কোনো ভুল নেই। লেটাস থাকলে শ্যালই হয়, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, এখানে আউট ইনফরমেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন আমাদেরকে নিতে হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সকল প্রকার ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু লেটসটার জন্য শ্যালই হয়, কিন্তু এটা অন্য রকমের অ্যান্সার হয়, বাট অন্যটা দেওয়া দরকার নেই, যেহেতু সবাই জানে শ্যালই, তাহলে শ্যালই দেবো। ওকে। আচ্ছা, তবে ইম্পারেটিভের জন্য, সমস্ত প্রকার ইম্পারেটিভের জন্য ট্যাগ হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। বলো দেখি, ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য ট্যাগ কি হবে? সকল প্রকার ইম্পারেটিভ ট্যাগ কি হবে? উইল ইউ হবে অথবা ওন্ট ইউ হবে। মানে থাকবে উইল ইউ অথবা ওন্ট ইউ। এই হচ্ছে সকল প্রকার ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য এটা প্রযোজ্য, এই সূত্র। তাহলে সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তখন তুমি উইল ইউ লিখবা, অ্যাফার্মেটিভ করবা। আর যখন অ্যাফার্মেটিভে থাকবে তখন ওন্ট ইউ, নেগেটিভ করে দিবা, শেষ, ঝামেলা শেষ। বুঝলাম এখন? যেমন হচ্ছে এটা হইতে পারে, যেমন সেন্টেন্সটা হচ্ছে এরকম, বাট মি নো বাটস। এই সেন্টেন্সটা কি? বাট মি নো বাটস। বলো এবার, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স না? বাট মি নো বাটস, কিন্তু কিন্তু করো না। বাট মি নো বাটস, কিন্তু কিন্তু করো না। এটার মিনিং হচ্ছে এরকম। বলো, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? আচ্ছা, নেগেটিভ আছে, নানি নেই আছে, তাই না? আচ্ছা, তাহলে ট্যাগ হবে কি? অ্যাফার্মেটিভ হবে, তাহলে উইল ইউ হবে, তাই না? শেষ। উইল ইউ করবে কি? দেখো কত ইজিলি শেষ করলাম। আর এখানে কি, বাট কি? বাটটা আমরা পরে আসতেছি, ওয়েট করো, পরে আমরা আসবো। এগুলো তো আমরা বিগত ক্লাসগুলোতে করেছিলাম, আবার ওর সামনে আসছে আলোচনা, ওয়েট। তাহলে এটা আমরা বুঝলাম। এবার গেল এটা। নেক্সট হচ্ছে ইম্পারেটিভ বুঝে ফেললাম, এবার হচ্ছে প্রবাদ বাক্য। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, প্রবাদ বাক্য দিয়ে অনেক প্রশ্ন ছিল বিগত সালে। যদি প্রবাদ বাক্যগুলো আসে তখন আমরা কি করব? বলো দেখি, কারো কোনো মনে আছে কিনা? যেমন সামথিং ইজ বেটার দেন নাথিং। সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা কি প্রবাদ বাক্য নয়? অবভিয়াসলি, মানে কি, শামসুদ্দিনের বেটার করে নাথিং, তাই না? মিনিং তো এরকমই। আচ্ছা, এখানে কেউ আছো বা দাদার নাম শামসুদ্দিন? তোমাদের কারো দাদার নাম কি শামসুদ্দিন আছে, এরকম কেউ আছে? আছে নাকি? আচ্ছা, এর আগের ক্লাসগুলোতে অবশ্যই ছিল, অনেকেই ছিল। হয়তো দাদার নাম শামসুদ্দিন ছিল, তাহলে শামসুদ্দিনের বেটার করে নাতিন ছিল ওরা, ঠিক আছে? আচ্ছা, শামসুদ্দিনের বেটার করে নাতিন, এ হলো সামথিং ইজ বেটার দেন নাতিন। তার আনসার হবে কি? ইজন্ট ইট? ওকে, গুড। তাহলে সমস্ত প্রকার প্রবাদ বাক্যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, তাহলে ইজন্ট ইট? ঠিক আছে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। বলো তো আনসার কি হবে? ইজন্ট ইট? তাহলে সকল প্রকার প্রবাদ বাক্যে ইজন্ট ইট হয় সাধারণত, ঠিক আছে? আচ্ছা, আবার এমন হতে পারে, টু মাচ কার্টিসি টু মাচ ক্রাফট, অতি ভক্তি চোরের লক্ষণ। কথাটা যে কতটা ইম্পর্টেন্ট বাস্তব জীবনে আসলে দেখলে তখন বোঝা যায়, তাই না? টু মাচ কার্টিসি টু মাচ ক্রাফট, অতি ভক্তি চোরের লক্ষণ, সত্যি সত্যি অনেক ইম্পর্টেন্ট কথা এটা। আচ্ছা, তাহলে এটা আনসার কি হবে? ইজেন্ট ইট? বুঝতে পারলাম সবাই? ওকে, তাহলে সব ধরনের প্রবাদ বাক্যে আমরা ইজেন্ট ইট করে ফেলবো। তারপর দেখো, হি রিডস আ বুক, হি রিড আ বুক, হি রিডস আ বুক, কি ভুল আছে 3 নম্বরে? আচ্ছা, 2 নম্বরে কোনো ভুল নেই, রাইট। 2 নম্বর অপশনে ভুল নেই। 3 নম্বরে কোনো ভুল আছে দেখো তো, জানো জানো, কুইক কুইক, সবাই ঝটপট লিখতে হবে। কোনো ভুল আছে? কোনো ভুল নেই, রাইট। মাশাআল্লাহ, তোমরা তো সবাই পারো। কেন ভুল নেই? এখানে রিড, রিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। রিডটা ভার্বের কোন ফর্ম? বি টু। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, রিড রিড রিড, কাট কাট কাট, পুট পুট পুট, এরকম অনেক ভার্ব আছে না, সেম সেম সেম, তাই তাই তাই, হ্যাঁ, অনেক ভার্ব আছে। ওকে, মাশাআল্লাহ, আমরা তাহলে শিখে ফেললাম এটা। তাহলে এটা হচ্ছে বি টু, মানে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হলে ডু ডিড ডাস, এই জন্য ডিড হলো। সেন্টেন্সটি হচ্ছে হি রিড আ বুক, সে একটি বই পড়েছিল, অ্যাফার্মেটিভ, এজন্য ট্যাগ হলো নেগেটিভ। 3টি স্টেপ, 2টি গেল। এরপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি, শেষ। তাহলে রাইট অ্যান্সার এখানে কি? 2 এবং 3 রাইট অ্যান্সার, বি। তাহলে 1 নম্বর বাদ, সি নাম্বার বাদ, জি নাম্বার বাদ। সবাই এখন বুঝছি? বুঝতে পারলাম তো? হ্যাঁ, একদম ক্লিয়ার। এবার তোমাদের জন্য দারুণ একটি আকর্ষণ, মানে চমৎকার একটি আকর্ষণ হচ্ছে, আমরা ওই যে মেইনলি হচ্ছে অক্সিলারি ভার্ব, ইয়েস নো, সাবজেক্ট। মেইনলি হচ্ছে আমরা সাবজেক্টে ভুল করে থাকি, অনেক সময় সাবজেক্টে ভুল করে থাকি। তাহলে একটা সাবজেক্ট নিয়ে আমি অ্যানালাইজ করব, গবেষণায় চলে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে ও এন ই, ওয়ান। আমাকে একটু বলো তো দেখি, ওয়ানের জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে? যদি সেন্টেন্সের মধ্যে ওয়ান থাকে, ওয়ান ক্যান ডু দা ওয়ার্ক, এরকম যদি থাকে, কি হবে? কি হবে? কি হবে? রাইট অ্যান্সার কি হবে?
ওয়ান ক্যান ডু দ্য ওয়ার্ক, কি হবে? ক্যান নট হি। আচ্ছা, ওয়ান দিলে হবে, তবে ওয়ানের চেয়ে বেটার হচ্ছে হি দেওয়া। ওয়ানের চেয়ে বেটার কি? হি দেওয়া। তাহলে ওয়ানও কিন্তু দেওয়া যাবে, ঠিক আছে, তবে হি দেওয়াটা হচ্ছে বেটার, শুধু বেটার না, বেস্ট পর্যায়ের কিছু একটা, ঠিক আছে। ওকে, তাহলে ওয়ানের জন্য হি হবে, এটা মনে রাখবো। কিন্তু ধরো সেন্টেন্সটার মধ্যে আগের যে অংশটা আছে, এই আগের অংশে মাদার তেরেসার নাম উল্লেখ করা আছে। কার নাম? ধরো মাদার তেরেসার কথা বলা আছে। এখন কি হবে? এখন কি তুমি হি দিবে নাকি সি দিবে নাকি হি সি একসাথে দিবে? কি কোনটা হবে বলো দেখি? হি হবে না সি হবে না হিসি হবে? কি? আচ্ছা, তখন কিন্তু সি দিতে হবে। ওকে, মাশাল্লাহ। এইবার এবার চলে যাচ্ছি ভয়ঙ্কর এক পার্ট। শুধুমাত্র সিঙ্গেল যখন ওয়ান থাকবে, সিঙ্গেল মানে ব্যাচেলর, ব্যাচেলর হিসেবে যখন ওয়ান থাকবে তখন হবে কি? হি, তখন সাবজেক্ট হবে হি। কিন্তু যখন ব্যাচেলর থাকবে না, যেমন নান আছে, যেমন নো ওয়ান আছে, যেমন এনিওয়ান আছে, যেমন এভরিওয়ান আছে, তারপর কি সামন আছে, সাম ওয়ান। দেখো প্রত্যেকটি কিন্তু ওয়ান আছে, তাই না? যে এখানে কিন্তু ও এন ওয়ান আছে। কিন্তু প্রথমে আমি বলেছিলাম কি, ব্যাচেলর মানে ছেলে মেয়ে নাতিপুতি আত্মীয় স্বজন কেউ থাকবে না, তখন হবে সেটা ব্যাচেলর। আর ব্যাচেলরের জন্য সাবজেক্ট হবে কি? ওয়ানের জন্য সাবজেক্ট হি। কিন্তু এখানে দেখো তো ওয়ানের আগে একটা এন আছে না? তার মানে এই ওয়ান কি এখন ম্যারিড? ম্যারিড কিনা জানো? ইয়েস অর নো? এখন ওয়ান কিন্তু ম্যারিড, যেহেতু আরেকজন আছে সাথে। এখন সাবজেক্ট কি হি হবে না দে হবে? একজন না দুইজন? দুইজন। এখন সাবজেক্ট হবে দে। তো মাশাল্লাহ, ক্লিয়ার। এবার দেখো তো এইখানে ওয়ান আছে, ওয়ানের সাথে দেখো তো ছেলে মেয়ে আছে কিনা? তখন তো ম্যারিড ছিল, এবার ছেলে মেয়ে আছে কিনা? আছে। এখন সাবজেক্ট কি হবে? এই যে সেম দে হবে, অনেকজন। আবার দেখো এখানে ওয়ান আছে, এবার দেখো তো তার আত্মীয় স্বজন আছে কিনা? কি আছে? ছেলে মেয়ে আছে? ও না, এখন নাতিপুতি, নাতিপুতি চলে আসলো। তাহলে নাতিপুতি আছে না? ওকে, তাহলে এই ওয়ানের জন্য সাবজেক্ট কি হবে? দে হবে। আবার দেখো এখানে ওয়ান আছে, ওয়ানের আগে কি আছে? এখানে আত্মীয় স্বজন আছে, এখন কি হবে? এখনো কিন্তু তে হবে। তারপর দেখো এখানে ওয়ান আছে, ওয়ানের আগে কি আছে? পাড়া প্রতিবেশী আছে, এখনো কি হবে? এখনো কিন্তু সাবজেক্ট দেওয়া হবে। ক্লিয়ার? একদম বুঝতে পেরেছি। তার মানে ওয়ান ব্যাচেলর হিসেবে থাকলে সাবজেক্ট হবে হি। আদারওয়াইজ ছেলে মেয়ে নাতিপুতি আত্মীয় স্বজন যে কেউ সাথে থাকবে তখন সাবজেক্ট হবে দে। কি? নানটা বুঝো নাই মানে? নানটা হচ্ছে এই যে নানের এনটা বাদ দাও, তাহলে হচ্ছে ওয়ান। ঠিক আছে, ওয়ান হচ্ছে এই যে ব্যাচেলর, কিন্তু ব্যাচেলরের সাথে আগে একটা এন আছে, সে কিন্তু সিঙ্গেল না এখন। ওকে, এখন ম্যারিড। এই হচ্ছে কথা। বুঝতে পারলাম তো নাকি? তার মানে প্রত্যেকটা সাথে কিন্তু ওয়ান আছে, কিন্তু আগে পরে কিছু কিছু না কিছু, কোনো না কোনো ভাইরাস, ফরমালিন বা নাতিপুতি ছেলে মেয়ে আত্মীয় স্বজন না কেউ আছে, তাহলে সে কিন্তু আর সিঙ্গেল না, তখন সাবজেক্ট কি হয়ে যাবে? দে হয়ে যাবে। বুঝলাম তো? তাহলে ওয়ানের জন্য ওয়ান ক্যান ডাজ ডু দা ওয়ার্ক, তাহলে ক্যান্ট হি। অথচ এরকম নান ক্যান ডু দা ওয়ার্ক এরকম যদি হয় তাহলে কি হবে? ক্যান নট দে। বুঝলাম এখন? ওয়াইফ এন এর আগে এন আছে, কে লিখেছে? জাকি। ঠিক আছে, আচ্ছা। কে লিখেছে? অরবিন লিখেছে এই ফেব্রুয়ারিটা গেল সিঙ্গেলে না। এখন কি পড়বা তুমি? আস্তাগফিরুল্লাহ পড়বা? না, এখন তুমি আলহামদুলিল্লাহ পড়ো, শুকরিয়া আদায় করো। সিঙ্গেল থাকা ভালো, তাই না? আর যারা যারা সিঙ্গেল থাকবা না, মানে ম্যারিড হলে সেটা আলাদা বিষয়, বাট সিঙ্গেল ছাড়া যদি এরকম হয়, কাপল হয়, তাহলে কিন্তু কি সওয়াব না গুনাহ? গুনাহ, ঠিক আছে। ওকে, তাহলে এই বিষয়ে কিন্তু বি কেয়ারফুল। আচ্ছা, এবার চলে যাচ্ছি। পড়াশোনা এবং লাইফ ক্যারিয়ার বরবাদ করে দেওয়ার মূল মন্ত্রই হচ্ছে জিএফ আর বিএফ, অফ আর বফ, তাই না? এগুলো অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে। তোমাদের জন্য সেকেন্ড নাস্তা রেডি। দেখি আমরা নাস্তা গলৎকরণ করে নিই। নাস্তা রেডি, সবাই খেয়ে নিই। ঠিক আছে সবাই, নাস্তা কিন্তু চলছে, রেডি। আজকে স্টুডেন্টের সংখ্যা আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ওরা হয়তো শেষ ক্লাস তো ভাবলো ধরু শেষই তো হয়ে গেলো, বিদায়ী ক্লাস আর যে লাভ নাই, কান্নাকাটি করে কোনো লাভ নেই, বিদায়ী ক্লাস, এই জন্য আসেনি হয়তো বা অনেকেই। আচ্ছা, দ্রুত সলিউশন করে ফেলি। সময় দেওয়া হলো তোমাদেরকে 30 সেকেন্ড, অনেক ইজি পড়। অলরেডি 15 সেকেন্ড শেষ। ওকে, 5, 4, 3,
2 1 হাফ এন্ড টাইমস আপ। সময় কিন্তু শেষ, দেখি কি হলো। এই হচ্ছে রেজাল্ট। ওয়াও, এটা আমরা কিভাবে পারলাম বলো তো? এই সেন্টেন্স আমরা কিভাবে পারলাম? এই সেন্টেন্সটির মধ্যে কয়টি ভার্ব আছে সেটা আমাদেরকে আগে খুঁজে দেখতে হবে, তাই না? অনেকে পেরেছি মাশাআল্লাহ। এই সেন্টেন্সটির মধ্যে কয়টি ভার্ব আছে বলো? কুইক 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 জানাও, কয়টি ভার্ব আছে? কয়টি আছে? দুইটি। কয়টি? দুইটি। কয়টি? ওকে মাশাআল্লাহ, সবাই দুইটি লিখতেছে। এবার সবাই ছোট্ট করে আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এই সেন্টেন্সটি থেকে আসলে দুটি ভার্ব আছে কি? একটি ভার্ব হচ্ছে লাভ, একটি ভার্ব কি? একটা ভার্ব হচ্ছে লাভ আর একটি ভার্ব হচ্ছে স্পেন্ড। কিন্তু সেকেন্ডটা যে স্পেন্ড আছে এটা কি আসলেই ভার্ব? আসলেই কি ভার্ব? না, এটা কিন্তু ভার্ব না। তাহলে এখানে মেইন ভার্বই হচ্ছে লাভস। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার একদম বেস্ট ওয়ে ছিল, তোমাদেরকে এর আগেও করানো হয়েছিল, নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব, তাই না? করানো হয়েছিল না? হ্যাঁ দেখো, নন ফাইনিট। নন ফাইনিট ভার্ব গুলো কি কি ছিল মনে আছে? পৃথিবীর সমস্ত ভার্ব থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্টিলিয়ন এত এত ভার্ব থেকে নন ফাইনিট বের করার কয়টি ওয়ে? কয়টি ওয়ে মনে আছে? তিনটি ওয়ে, মাত্র তিনটি ওয়ে। তিনটি ওয়ে কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ভি3, নন ফাইনিট। আচ্ছা, তারপর তিন নাম্বার কি? দুই নাম্বার কি? এক নাম্বার হচ্ছে ভি3, দুই নাম্বার কি? ভি4, তিন নাম্বার কি? ভি5। শেষ। নন ফাইনিট ভার্ব। ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি4 মানে ভার্ব প্লাস আইএনজি, আর ভি5 মানে ভার্বের সাথে কি? টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? এই তিনটি স্ট্রাকচার হচ্ছে নন ফাইনিট ভার্বের স্ট্রাকচার। এই তিনটি স্ট্রাকচার হচ্ছে নন ফাইনিট ভার্বের স্ট্রাকচার, বাকি সব হচ্ছে ফাইনিট ভার্ব। আচ্ছা, এখন এটাকে আমরা অন্যভাবে আরেকটু বলতে পারি। এটা হিমেল ভাইয়া কিন্তু প্রায় সময় বলে থাকতো তোমাদেরকে, সেটা হচ্ছে আইজিপি, না পুলিশের মেইন আইজিপি। আইতে কি? আইতে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ কোথায়? এই যে ভি5। তারপর জিতে হচ্ছে জেরান, জেরান হচ্ছে কি? ভার্ব প্লাস আইএনজি। পিতে হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল কোথায়? ভিপি প্লাস পার্টিসিপল। ঠিক আছে, শেষ। তাহলে এই তিনটি ওয়ে ছাড়া বাকি সব হচ্ছে ফাইনিট ভার্ব। ওকে, তাহলে এটা আমরা বুঝে ফেললাম। তাহলে একটু আমাকে বলো তো দেখি, টু প্লাস ভার্ব যেহেতু নন ফাইনিট, এখানে টু স্পেন্ড আছে, এটা কি ভার্ব? জানো আমাকে, এটা কি ফাইনিট ভার্ব? কুইক কুইক কুইক, এটা কি ভার্ব? এখন বুঝলাম তো? না, এটা কিন্তু ভার্ব না, ফাইনিট ভার্ব না। তাহলে এটা ভার্ব না। সো ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে লাভস। ক্লিয়ার এখন? তাহলে এই সেন্টেন্সের মধ্যে আর কোনো ক্লোজ মার্কার নেই, একটি ফাইনিট ভার্ব আছে। ফাইনিট ভার্ব কয়টি আছে? একটি আছে, আর কোনো ধরনের ক্লোজ মার্কার নেই। যেহেতু আর কোনো ধরনের ক্লোজ মার্কার নেই, তাহলে এই সেন্টেন্সটি কোন সেন্টেন্স হবে? কমপ্লেক্স কম্পাউন্ড হবে? না। কমপ্লেক্স হবে? না। কম্পাউন্ড হবে? না। তাহলে সিম্পল সেন্টেন্স। মাশাআল্লাহ, অনেকেই রাইট আনসার করেছি, থ্যাংক ইউ সো মাচ যারা যারা রাইট করতে পেরেছো। আচ্ছা, এখন এখন হচ্ছে আমরা একটু জেনে আসবো ভিন্ন ধর্মী টপিক, নতুন আরেকটা পার্ট শিখে নেই। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টগুলো কাজ করে আমাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এক্সামে ম্যাক্সিমাম এসে থাকে হচ্ছে আইডেন্টিফিকেশন, মানে এটা কোন সেন্টেন্স, এটা খুঁজে বের করা। কি বলেছো? ট্রান্সিটিভ ভার্ব আর ইন্ট্রান্সিটিভ ভার্ব কিভাবে চিনবো? অরবিন, কিভাবে চিনবা তুমি? আরেকবার বলেন। ভিডিও ক্লাসে অবশ্যই আরো একবার না 100 বার বলা থাকবে, অনেকবার দেখতে পারবা, সমস্যা নেই। কি যেন বলেছিলাম? আচ্ছা, এখানে বলেছে ট্রান্সিটিভ ভার্ব আর ইন্ট্রান্সিটিভ ভার্ব কিভাবে চিনবো আমরা। ট্রান্সিটিভ ভার্ব সহজ কথা হচ্ছে অবজেক্ট নিতে পারে, ইন্ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট নিতে এই ভার্বের অবজেক্ট নিতে পারবে না কিন্তু। যেমন যেমন একটি ভার্ব নিয়ে নাও এরকম, যেহেতু প্রসঙ্গ চলে আসছে তাহলে একটু বলেই দিই, ট্রান্সিটিভ ভার্ব আর ইন্ট্রান্সিটিভ ভার্ব। কলম কোথায় গেল আমার? আচ্ছা, একটু ডিস্টার্ব করতেছে পেনটা। আচ্ছা, ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ।
ট্রানজিটিভ ভার্ব কি মূল থিমটা মেইন থিমটা হচ্ছে অবজেক্ট নিতে পারে। ট্রানজিটিভ কি করতে পারে অবজেক্ট নিতে পারে, আর ইনট্রানজিটিভ অবজেক্ট নিতে পারে না। যেমন হচ্ছে আই ইট রাইস। বলো এখানে ইটটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? নিঃসন্দেহে ট্রানজিটিভ, কারণ ইটের অবজেক্ট হচ্ছে এখানে রাইস, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আই ইট হোয়াট, আমি কি খাই, হোয়াট দিয়ে কোশ্চেন করো, হোয়াট দিয়ে কোশ্চেন করলে উত্তর পেলাম রাইস, এটা হচ্ছে অবজেক্ট। যদি কোনো ভার্বকে হোম দিয়ে কোশ্চেন করে উত্তর পাওয়া যায় সেটাও কি হবে অবজেক্ট হবে সেটা। তাহলে রাইস ইজ ইটেন বাই হোম, ইটেন বাই মি, তাহলে মিটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, হোম দিয়ে কোশ্চেন করতে পারতেছি এরকম। তাহলে এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব কি, যেমন হচ্ছে আই স্লিপ, আই স্লিপ, আমি ঘুমাই। এবার তুমি এটাকে হোয়াট দিয়ে কোশ্চেন করো তো, আমি ঘুমাই, আমি কি ঘুমাই, হয় কোনো উত্তর পাওয়া যায়, কোনো উত্তর পাওয়া যায় না। এবার দেখো তো হোম দিয়ে কোশ্চেন করো তো, আমি কাকে ঘুমাই, আমি কাকে ঘুমাই, খাপ্পা না বেখাপ্পা, বেখাপ্পা, তার উত্তর পাওয়া যায় না। তাহলে এটাকে স্লিপ ভার্ব কি বলবা, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো বেবি ক্রাইস। আচ্ছা ক্রাই, যদি ক্রাই থাকে এরকম কান্না করা, এবার বলো তো বেবি হোয়াট, কি কান্না করে, মানে শিশুটি কান্না করে, কি করে, আচ্ছা কি কান্না করে। এবার ক্রাই ভার্ব, যেহেতু ভার্বটা হচ্ছে ক্রাই, এবার এটাকে প্রশ্ন করো হোয়াট ক্রাই, মানে কি কান্না করে, কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। কাকে কান্না করে, কোনো উত্তর নাই। তাহলে ক্রাই ভার্বটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। সে হাসে, কি হাসে, কাকে হাসে, কোনো উত্তর নেই, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, টেক ইট, টেক ইট, ইট কিন্তু নিয়ে নিল, টেক হোয়াট কি নিবে, ইট। তাহলে অবজেক্ট পাওয়া গেল, যেগুলো অবজেক্ট পাওয়া যাবে সেগুলো ট্রানজিটিভ, যেগুলো অবজেক্ট পাওয়া যাবে না সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। শেষ, এই তোমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হচ্ছে সব। এবার নেক্সট, নেক্সট হচ্ছে কি যেন করতে এসেছিলাম আমরা, আমরা করতে এসেছিলাম অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা তাহলে আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ তো ক্লিয়ার হয়েছি না, একদম ক্লিয়ার না? ওকে, তাহলে দেখো এবার এখন আমরা কি শিখবো, এখন শিখবো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যেখান থেকে কোশ্চেন গুলো বেশি আসে, প্রশ্নগুলো, সেগুলো। শুরুতে আমরা যদি ক্লোজ মার্কার দেখতে যাই তাহলে সবচেয়ে বেশি ক্লোজ মার্কার থাকে কমপ্লেক্সে, আর কম থাকে কোথায়, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড, এই দুইটা পার্টে কিন্তু ক্লোজ মার্কার নিয়ে কাজ করে সাধারণত, আর সিম্পল সেন্টেন্সে সাধারণত কোনো ধরনের ক্লোজ মার্কার থাকবে না। ঠিক আছে, ট্যাগিং মডিফায়ার কি গত ক্লাসে বলিনি, গত ক্লাস তো আমার ক্লাস ছিল মেবি, না গতটা আমার ছিল কিনা জানি না, তোমাদের সাথে হয়তো হিউম্যান ভাই ছিল। আচ্ছা তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা কি বলা হয়েছে, হ্যাঁ রাইট, ঠিকই তো, ট্যাগিং মডিফায়ার তো বলা হয়েছিল। ভিডিও ক্লাসটা দেখে নিবা, হ্যাঁ তাহলেই হবে, কোনো সমস্যা নেই। ভিডিও ক্লাসে একদম ইজি পদ্ধতিতে, ইজিয়ার দ্য ইজিয়েস্ট, বোর্ডের এক্সাম্পল সহ কিন্তু আমি করে দিয়েছি অ্যাডমিশন টেস্টে। আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের কিছু ক্লোজ মার্কার আছে। নাম্বার 1 হচ্ছে ফর, আর কি ক্লোজ মার্কার আছে, এন্ড আছে, ফর এন্ড। 3 নাম্বার ক্লোজ মার্কার হচ্ছে নর। 4 নাম্বার ক্লোজ মার্কার হচ্ছে বাট। 5 নাম্বার ক্লোজ মার্কার হচ্ছে অর, অথবা আদারওয়াইজ হতে পারে, অর অথবা আদারওয়াইজ। 6 নাম্বার ক্লোজ মার্কার হচ্ছে ইয়েট। তারপর 7 নাম্বার ক্লোজ মার্কার